আসলে হঠাৎ করেই ভালো লাগলো, তাই এখানে আসা, এই মাইক্রোফোনের সামনে আসা। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি কে, যে তারা একটি দল গঠন করে সুন্দর একটি স্লোগান দিয়ে এবং দলের মূলনীতি ঠিক করে তারা এগিয়ে চলেছে। এবং এটা 1918 সালে 1 ডিসেম্বর এটা গঠন হয়েছিল এবং হয়তো হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আজকে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশে তাদের অগ্রযাত্রা আরো বেশি গতিশীল হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। কারণ আসলে আমরা আসলে সবসময় যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু সবসময় চেয়েছি দুটি যে পক্ষ আছে, দুটি যে দল আছে, বড় দল আছে, এর বাইরে কিছু হোক। কারণ দুটি দল আমরা দেখেছি প্রায় একই রকম, হয় দুজনেরই কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ সরকার নাই, কিন্তু কোনো কিছু কি খালি আছে দেখেছেন? সব কিন্তু দখল হয়ে গেছে। কারা করেছে দখল? আরেকটি দল, তাই না? তো দুজনে কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ। তো আমরা এই এই বিষয়টি থেকে মুক্ত হতে চাই। আমরা অন্য একটি বিকল্প কিছু চাই, যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমাদের যে এই যে বৈষম্যের বাংলাদেশ, এই সবচেয়ে বড় প্যাথেটিক যে বিষয়টি আমি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনুধাবন করি যে বৈষম্যের বাংলাদেশ, সর্বক্ষেত্রে বৈষম্য। আমরা চাই এই বৈষম্যহীনতা। জনগণ আজকে চাচ্ছে বৈষম্যহীনতা, সমতা চাচ্ছে। আজকে দেখেন, আপনি ক্যাডার থেকে শুরু করে যে কোনো জায়গায় শুধু বৈষম্য আর বৈষম্য। আজকে কারা আছে দেখেন, আজকে পুলিশ এবং প্রশাসন, যাদেরকে উপরে ভর করে যে কোনো গভর্নমেন্ট টিকে থাকতে চায়, তারাই কিন্তু দেখবেন যে সবকিছু পায়, সব সুবিধা তারা পায়। তারাই মনে হয় যে এই দেশের জন্য তারাই জন্মেছিল, তারাই স্বাধীন করেছিল, তারাই সবকিছুর মালিক, তারাই সবকিছু। আর আমরা যারা তার বাইরে আছি তারা কেউ না। এবং তারা নির্লজ্জের মতো এগুলো উচ্চারণ করে। সমস্ত সুবিধা সরকার তাদেরকে দিয়ে টিকে থাকে, এই সিস্টেম দূর করতে হবে। আমি এই বাংলাদেশ সিটিজেন পার্টির কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এই বৈষম্যহীনতা, এই বৈষম্যপূর্ণ সিস্টেমটাকে আপনারা পদদলিত করে আপনি এগিয়ে যান। দেখবেন যে এরা কারা, এরা কতজন, কিন্তু আমজনতা আপনাদের পক্ষে, আপনারা ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত হবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের একেবারে 100 মাইল স্পিড আপনারা চলেন, কারণ